হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, সকাল সকাল আমি মাছ পেয়ে গিয়েছি। এই মাছটা হচ্ছে পাঙাশ মাছ, একেবারেই জ্যান্ত। আজকে আমি এই পাঙাশ মাছের রেসিপি করে দেখাবো। মাছটা কিন্তু এখনও একদমই সেইভাবেই জ্যান্ত। ওই দেখুন, মাছটা পুরো খাচ্ছে এখনও। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই পাঙাশ মাছের রেসিপিটা করব। আর যারা দেখছেন ভিডিওটাকেও টানবেন না, ভিডিওটা পুরোই দেখবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, বৃষ্টি হচ্ছে, ওই জন্য মাছটা আমি বাইরে বাছবো না, এখানেই বসে মাছটা বেছে নিব। মাছটা কিন্তু একেবারেই জ্যান্ত মাছ। এই দেখুন, মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই মাছে একটু লেবু দিয়ে দেব, কারণ পাঙাশ মাছ তো। পাঙাশ মাছে একটু লেবু দিয়ে নিলে যে গন্ধটা থাকে সেইটা থাকে না। লেবু দিয়ে আমি একটু কিছুক্ষণ রেখে দেব। আজকে আমি আপনাদের পাঙাশ মাছের কোরমা করে দেখাবো বলে তার জন্য আমি কি নিয়েছি এই দেখুন। এই যে দই নিয়ে নিয়েছি, আর এই যে রসুন নিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই যে দুটো শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইদিকে নারকেলের দুধটাও বের করে রেখেছি। লেবু দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 20 মিনিটের মতো। এখন আমি এই যে লবণ, হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। এই দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। করেছি। তুমি চুমু দিচ্ছ যে। এই দেখুন, তেলটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। এই দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো সব তুলে নেব। আমার কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এই যে লবঙ্গ একটু, আর দারচিনি আর এলাচ দিয়ে দিলাম প্রথমে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কোরমা করতে গেলে সবসময় একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হয়, আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তাহলে মাছটা খেতে সুন্দর লাগবে। পেঁয়াজ
মাছটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে কাঁচা লঙ্কা, রসুন বাটা আর এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে আমি কোরমা করব বলে সেই জন্য একটু আমি চিনিও দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে দইটা আমি ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, প্রথমে দইটা দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নেওয়ার পরে এই যে নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই নারকেলের দুধটা কিভাবে বের করেছে ওইটা কিন্তু দেখানো হয়নি। হচ্ছে নারকেলটা আমি প্রথমে কুড়ে নিয়েছিলাম, কুড়ে নিয়ে উষ্ণ গরম একটু জল দিয়ে দুধটা বের করে নিয়েছি। এই যে জলটা ফুটছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। গন্ধটা আসতে খুবই সুন্দর, খেতেও খুব সুন্দর হয় পাঙাশ মাছের দই কোরমা। এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। এখন আমি এই যে একটু জিরের গুঁড়ো আর একটু এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে এই দেখুন মাছটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছটা নামিয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গেল আমার পাঙাশ মাছের কোরমা। এই দেখুন কত সুন্দর হয়েছে। কিন্তু এটা এই কোরমাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাতে এই যদি পাঙাশ মাছের কোরমা থাকে তাহলে আর কিছুই লাগে না। আমার এই রেসিপিটা যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর কেমন হয়েছে এই পাঙাশ মাছের কোরমাটা কমেন্টসে জানাবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।